চলুন আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবেন আমাদের বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি বিরাজ করছে। ভিডিওটা দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে, না হলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই প্রচার দল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আছি। যদি এর পরেও কেউ কি বলবেন আমাদের মাতৃভূমি ভালো আছে, আমাদের দেশমাতা ভালো আছে, আমাদের বাংলাদেশের মানচিত্র আজ হুমকির মুখে, এর পরেও কি এই ইউনূস সরকার বসে বসে আঙ্গুল চুষবে, ললিপপ চুষবে? কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন এই অন্তর্বর্তী সরকার? আমাদের বাংলাদেশ, সেই দেশের পার্বত্য চট্টগ্রাম, সেখানের কিছু উগ্রপন্থী ব্যক্তিরা বলছে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অধীনস্থ করতে হবে, ভারতের একটি অংশ হবে পার্বত্য চট্টগ্রাম। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কি করছে এখন? এই সেনাবাহিনী কেন আছে আমাদের বাংলাদেশে? সেনাবাহিনীর কি কাজ? সেনাবাহিনীর কাজ তো হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, মানচিত্র রক্ষা করা। মানচিত্র আজ হুমকির মুখে, এই সরকার কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? সরকারের পক্ষ থেকে একটা শব্দ কেন করা হচ্ছে না? নাকি এই সরকারের শুধুমাত্র কাজ হলো পশ্চিমাদের গোলামি করা? গোলামি করার জন্যই কি এই সরকারকে বসানো হয়েছে? ডক্টর ইউনূসকে এই দেশের সরকার প্রদান করা হয়েছে? আমার দেশ আজ ভালো নেই, আমার মাতৃভূমি আজ ভালো নেই, আমার মানচিত্র আজ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদের মানচিত্র আজ হুমকির সম্মুখীন। আমরা রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত, আমরা কোনো শব্দ করছি না। পার্বত্য চট্টগ্রামে কি ঘটছে এই বিষয়ে আমরা কোনো মন্তব্যই করছি না। সরকার চুপি সারে বসে বসে দেখছে, মজা লুটছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আপনাদেরকে রাখা হয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, মানচিত্র রক্ষা করার জন্য। মানচিত্র নিয়ে যারা কথা বলছে তারা এখনো কিভাবে সেখানে বসে আছে, দাঁড়িয়ে আছে? আপনারা যদি না পারেন তাহলে সাধারণ মানুষের কাছে ছেড়ে দেন, বাংলাদেশের বাঙালিদের কাছে ছেড়ে দেন, দেখেন আমরা কি করতে পারি, বাংলাদেশের মানুষ কি করতে পারে। জানি না কি হবে, তবে আজ আমার দেশ, আমার মাতৃভূমি, আমার দেশের মানচিত্র ভালো নেই, ভালো নেই, ভালো নেই।